আমি এই মোবাইলটা আপনার কাছে সেল করতে চাই। এখন এই মোবাইলটা যদি সেল করতে গিয়ে আমি আপনাকে এই মোবাইলের ফিচার্সগুলো বলি যে এটার এই বৈশিষ্ট্যগুলো আছে, লাইক এটার ক্যামেরা ভালো, এটার ব্যাটারি ভালো, তাহলে কি আপনি এই মোবাইলটা কিনবেন? আমি মনে করি আপনি কিনবেন না। কিন্তু এই জিনিসটাই আমি যদি ঘুরিয়ে বলি, আমি যদি এই মোবাইলটা আপনার কি বেনিফিট আসবে সেটা যদি আপনার সামনে উপস্থাপন করি, তাহলে অবশ্যই আপনি এই মোবাইলটা কিনবেন। যেমন এই মোবাইলটা আপনার পার্সোনালিটিটাকে অনেক বাড়িয়ে দিবে। এই মোবাইলটা আপনার যে প্রয়োজনটা, সেই স্পেসিফিক প্রয়োজনটা, আপনার নিডটা ফুলফিল করবে, তাহলেই আপনি এই মোবাইলটা কিনবেন, নতুবা নয়। তো সেলিংয়ের ক্ষেত্রে আমি একই কথা বলবো। সেলিংয়ের ক্ষেত্রে আমরা পণ্যের ফিচার্স বলি, পণ্যের বৈশিষ্ট্যগুলো কাস্টমারের কাছে উপস্থাপন করি না। ইনস্টিড অফ ডুইং দ্যাট আমরা কিন্তু ওই স্পেসিফিক প্রোডাক্ট কাস্টমারের কি বেনিফিট বয়ে আনবে সেই কথাটা বলতে হবে। একটা কলম আপনি বিক্রি করবেন, আপনি যদি বলেন এই কলমটা লেখে ভালো, তাহলে কি আপনি কিনবেন? এই কলমের কালি ভালো, আপনি কি কিনবেন? নিশ্চয়ই না। কিন্তু আমি যদি বলি এই কলমটা আপনার পার্সোনালিটিটাকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে হয়তো আপনি কেনার কথা ভাববেন। সো আর্ট অফ সেলিংয়ের ক্ষেত্রে আপনি কিভাবে সেল করবেন, অনেকেই ভাবেন যে ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন, ইট অল অ্যাবাউট ট্যাকটিক্স। কিন্তু আমি বলবো ট্যাকটিক্স, স্কিলস, কমিউনিকেশন স্কিলস এটা পরে আসে। প্রথমে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা অন্যের কাছে সেল করবেন সেই এনথুজিয়াজম আপনি ট্রান্সফার করতে পারছেন কিনা, সেই এনথুজিয়াজমের যে ট্রান্সফারিং অ্যাবিলিটি আপনার মধ্যে আছে কিনা। তো সেলস পারসন হিসাবে আপনাকে সাকসেসফুল হতে হলে ওই এনথুজিয়াজম ট্রান্সফার করতে হবে। তারপরে আসে কমিউনিকেশন স্কিল, ট্যাকটিক্স। সো ফাউন্ডেশন হচ্ছে, বেসিকটা কি, সেলিংয়ের বেসিক হচ্ছে আপনি এনথুজিয়াজম ট্রান্সফার করেন, তাহলেই আপনি সাকসেসফুল সেল করতে পারবেন সাকসেসফুলি। আরেকটা ব্যাপার হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে যে আমরা অনেকেই সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে পার্থক্যটা গুলিয়ে ফেলি। সিম্প্যাথি হচ্ছে অন্যের জন্য সহানুভূতি ফিল করা, দয়া ফিল করা, আর এমপ্যাথি হচ্ছে ওই জায়গায় আমি থাকলে তাহলে কি করতাম। রাস্তায় একটা পথকলি আপনি দেখলেন, তার গায়ে পোশাক নেই, তাকে আপনি পোশাক কিনে দিলেন, তাহলে আপনি এমপ্যাথেটিক হলেন। ওই জায়গায় আপনি অবস্থান করলে কি করতেন? তো একইভাবে আমি বলবো, আমরা অনেক সময় সেলিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি মাই কোম্পানি ইজ দ্য বেস্ট কোম্পানি, মাই প্রোডাক্ট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট, মাই সার্ভিস ইজ দ্য বেস্ট সার্ভিস, তাহলে কি এটা সেলিং হবে? লেট দ্য কাস্টমার ডিসাইড ইউ আর দ্য বেস্ট, লেট দ্য কাস্টমার জাজ ইউর প্রোডাক্ট, ইউর সার্ভিস, তাহলেই আপনার সেলিংটা ইফেক্টিভ হবে। এবং ফাইনালি আমি বলবো ইউ-ভিউ পয়েন্ট, এটা কমিউনিকেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউ-ভিউ পয়েন্টটা হচ্ছে অন্যের পয়েন্ট অফ ভিউ দিয়ে, কাস্টমারের পয়েন্ট অফ ভিউ দিয়ে বিচার করা। আমি ইংল্যান্ডে ছিলাম, আমি একটা রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কাজ করতাম। সেখানে যে ক্যাশ মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো ম্যানেজার একটা নোটিশ দিয়ে দিল যে আওয়ার ক্যাশ মেশিন ইজ আউট অফ অর্ডার, প্লিজ পে ওনলি ক্যাশ, পে ক্যাশ ওনলি। তা আমি ম্যানেজারকে বললাম যে ম্যানেজার, আপনার নোটিফিকেশন দেখে কেউ তো আসতেছে না আপনার প্রোডাক্ট বা আপনার রেস্টুরেন্টের সার্ভিস নিতে। তখন আমি বললাম যে নোটিফিকেশনটা চেঞ্জ করেন। বাই ইউ-ভিউ পয়েন্ট কীভাবে সেল বাড়ানো যায়, এটা হচ্ছে আমি চেঞ্জ করে দিলাম সেন্টেন্সগুলো, কি যে মেসেজটা আমি বলিনি যে আমাদের ক্যাশ মেশিন নষ্ট, আমি বলেছি ফর দ্য টাইম বিং উই আর অ্যাকসেপ্টিং ওনলি ক্যাশ, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এই মেসেজটা কাস্টমারকে মানে ইফেক্টিভ সেলিংয়ের ক্ষেত্রে হেল্প করলো। আমি কাস্টমারকে বললাম যে কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য আমরা শুধুমাত্র ক্যাশ নিচ্ছি, সো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো কাস্টমাররা কিন্তু ক্যাশ পেমেন্টে রাজি হলো তখন, এবং কাস্টমার রেস্টুরেন্টে খেতে আগ্রহ প্রকাশ করলো। তো আপনারা জানেন বিদেশে কিন্তু মানুষ ক্যাশ কম ইউজ করে, সবাই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে, ইউজার। তো সেখানে আপনি যদি বলেন মেশিন নষ্ট, আপনার পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করলেন, আপনি কাস্টমার আপনার মেশিন নষ্ট এটা শুনতে চায় না। পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আপনি তাদেরকে ফিল করেন যে আমরা ফর দ্য টাইম বিং আমরা আপনাদেরকে ক্যাশে উৎসাহিত করছি। সো কাস্টমাররা এর পরবর্তীতে কাস্টমাররা আসলো এবং রেস্টুরেন্টের বিক্রি
একই অ্যাজ ইউজুয়াল গতিতে চললো। সো সেলিংয়ের ক্ষেত্রে আমি বলবো আপনাকে এমপ্যাথেটিক হতে হবে, আপনাকে ইউ ভিউ পয়েন্ট দিয়ে চিন্তা করতে হবে এবং রিলেশনশিপটাকে গুরুত্ব দিতে হবে। মানে আপনার লাস্টিং রিলেশনশিপ ইজ ইম্পর্ট্যান্ট। কাস্টমারের সাথে আপনি লাস্টিং রিলেশনশিপ করতে পারছেন কি না। আপনি যদি কাস্টমারকে সেই তার এক্সপেক্টেড সার্ভিস না দিতে পারেন বা সেবা তাকে তার এক্সপেকটেশন ফুলফিল করতে না পারেন, তাহলে আপনার সেলিংটা এফেক্টিভ হবে না। সো সেলিংয়ের টিপস হচ্ছে যে বি এমপ্যাথেটিক অ্যান্ড থিঙ্ক ফ্রম দ্য আদার্স পয়েন্ট অফ ভিউ।